গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আজ মঙ্গলবার সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ ভীষণ ঠান্ডা। সকাল 8টা হলে কি হবে, মনে হচ্ছে না সকাল 6টা বাজে। এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে চারপাশে, জানলা খোলা যাচ্ছে না। প্রচুর প্রচুর ঠান্ডা আজকে। দেখুন এই পাশটাও দেখাই আপনাদেরকে। আর কি ঠান্ডা! গাছের পাতাগুলো দেখছেন এরকম নড়ছে। কে বলবে এখন সকাল 8টা, মনে হচ্ছে যেন 5, 5:30, 6টা হবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আজকে। কি যে ঠান্ডা পড়েছে দেখাই। ছাদে এসেছি, ছাদের অবস্থা চারিপাশ কুয়াশা ভরে গেছে। দেখে মনে হচ্ছে সকাল 10টা বাজে। চারিপাশে কুয়াশা আচ্ছন্ন। এই দিকটা থেকে বেশ ভালো বোঝা যাবে, পরিষ্কার। সকাল 10টা বাজে, কিন্তু কুয়াশায় পুরো চারিদিক ঢেকে আছে। ভালোও লাগে কিন্তু মাঝে মাঝে এরকম, তাই না? চলুন, সকাল থেকে অনেক দেখালাম। ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়েছে চারিদিকে। ঠান্ডা বললে কি হবে, রান্না বান্না তো করতে হবে, খেতে তো হবে। এই যে আজকে এটা হচ্ছে কুমড়ো, লাউয়ের শাক, লাউ ডাগা। কালকে দেখালাম না, লাউ ডাগা এনেছি। লাউ শাকটা করব, যার জন্য লাউ শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন দেব। এই লাউয়ের শাকটা আমার মা করে, পুরো অন্যরকম। জানি না আপনারা কেউ কখনো এরকমভাবে করে খেয়েছেন কি না। দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে করে খাবেন। এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। লাউ শাকের মধ্যে এই 8-10টা শিম ছোটো ছোটো এরকম পিস করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। কেটে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দেবো, দিয়ে এটা একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো। এটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আবার কি করে রান্না করছি দেখাবো। লাউ শাকটা করবো এবার। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। এই যে শাকগুলো, যেগুলো এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, সেই শাকগুলো এবার কড়াইতে দিয়ে দিই। শাকের মধ্যে দিয়ে দেবো নুন, 1 চামচের মতো নুন দিলেই হবে। নুন, একটু হলুদ, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। এবার দেব আসল জিনিসটা, যেটা হচ্ছে নারকেল কোড়া। এটাতেই এইটার স্বাদটা খুব ভালো আসবে। অর্ধেকটা নারকেল দিয়েছি, কারণ শাকের পরিমাণটা একটু বেশি আজকে আমার। আপনারা চাইলে অর্ধেকের কমও দিতে পারেন, তবে হ্যাঁ, শাকের পরিমাণ বুঝে নারকেলটা দেবেন। শাকটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিলাম 2-3টে বাতাসা।
একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এই শাকে কিন্তু আর কিচ্ছু দিতে হবে না, একটু নুন, হলুদ আর একটু মিষ্টি, এই যে নারকেল দিয়েছি, এতেই স্বাদের মেন টেস্টটা এসে যাবে। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু হয় খুব অসাধারণ। তরকারি ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, লাউ শাকের গন্ধটা সত্যিই ভালো, খুব সুন্দর। তার মধ্যে নারকেল পড়েছে, খুব সুন্দর বেরিয়েছে গন্ধটা। ব্যাস হয়ে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। বেরিয়ে পড়লাম। আমাদের একটা খুব সুন্দর মেলা বসে, সেই চার্চের মেলা হয়, সেই চার্চের মেলায় আজকে আপনাদের নিয়ে যাব। খুব সুন্দর হয় মেলাটা, যেমন সুন্দর লাইটিং সেরকম মেলাও বসে। আমাদের এখানে প্রচুর লোকজন মেলাতে যায়। আজকে চলুন সেই মেলাতে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। ইমিটেশন সামগ্রী আপনার নিজের বাড়ি, যা নেবেন প্রতিটি জিনিসের হরেক মাল মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানাই লক্ষ্মী ইমিটেশন সেন্টারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানাই লক্ষ্মী ইমিটেশন সেন্টারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ।
মেলা থেকে ফিরে এসেছি, প্রচণ্ড আমার কফি খেতে ইচ্ছে করছে, তাই কফি বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, কফি খাবো তার জন্য সব নিয়ে নিয়েছি। কফি, চিনি খাবো না, বাতাসা। কফিটা ব্যাস, দুধ ভালোই ফুটে উঠেছে, এবার ঢেলে দিই। ঠান্ডায় 1 কাপ কফি, গরম গরম। এই আমার কফি রেডি। কফির সাথে খাবো এই কেকটা দিয়ে, তার সাথে একটা কুকিজ নিয়েছি। গরম গরম কফিটা এখন খাবো। চলুন, যা ঠান্ডা বাইরে, কফি খেলে একটু আরাম লাগবে। আর কি, এবার রাত্রে একটু রুটি করব, আর সকালের যা আছে তাই দিয়েই রাত্রের খাবার হয়ে যাবে। চলুন তাহলে আজকের রোজ নামছে আমার এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং হ্যাঁ, অবশ্যই একে অপরকে সহযোগিতা করবেন। চলুন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। শুভরাত্রি।